প্রিয় বন্ধুরা, কেন ইবলিস শয়তান আজ পর্যন্ত মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা আলাইহিসসালামের কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা মুসা আলাইহিসসালামের কবর মুবারক চোখের আড়ালে আছে? এই টপিক নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিসসালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হযরত মুসা আলাইহিসসালামের মুহূর্তের কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশিরভাগ উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে 30 পারার মধ্যে 28 পারাতেই ঈসা আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে। 36টি সূরায় তার নাম 120 বার এসেছে। নবী রাসূলদের মধ্যে মুসা আলাইহিসসালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআনে হযরত মুসা আলাইহিসসালামের জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে, কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হযরত মুসা আলাইহিসসালামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হযরত মুসা আলাইহিসসালামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্য বলে উল্লেখ করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হযরত মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা স্থিত ছিল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো ওই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিসসালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হযরত মুসা আলাইহিসসালামের কবর এখনো খুঁজছে। এটি আসলে বাইবেল নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত। সেখানেই এটি বলা হয়েছে, কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর নালত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবে অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতে আল্লাহ তাআলা এবং ইবলিসের মধ্যে হযরত মুসা আলাইহিসসালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের বর্ণনা করা হয়েছে। আর এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিস হযরত মুসা আলাইহিসসালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিসসালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এ কারণে আল্লাহ তাআলা তার থেকে তার সকল মুজিজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের কবরকে গোপন করে রেখেছেন, যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারেন। আর এই কারণে শয়তান ঈসা আলাইহিসসালামের কবর আজও খুঁজে বেড়াচ্ছেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছেন। আর শয়তানের রাস্তা দেখানো অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আর আল্লাহর সাথে শিরিক করে। এই কারণেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের কবর এখনো গোপন রেখেছে। ইসলামের ইতিহাসে কোথাও হযরত মুসা আলাইহিসসালামের রোজা মুবারকের ঠিকানা পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে হযরত মুসা আলাইহিসসালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফের আয়াতে বর্ণনা করা হয়েছে, হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউতকে হযরত মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন, তিনি তার চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে গিয়ে ফিরে গিয়ে বলো, সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ডাকবে, তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায়, বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল পালু ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটিও জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম তার শেষ ঢিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন তার শেষ সময়, এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেওয়া হয়, যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যাতে তাকে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তাকদীর এরকমটা হতে দেয়নি। সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায়, বেশি দূরে আর যেতে পারেনি। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মুবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছেন। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক, তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন। প্রিয় বন্ধুরা, যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।